প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো জয়েন্ট ক্যাশ লেটার সম্পর্কে। যারা ইউকেতে স্টুডেন্ট ভিসায় আসতেছেন, আইএলটিএসের স্কোর মিট করতে পারছেন না, কিন্তু ইংলিশ কোর্স দিয়ে আসবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, তাদের জন্য এই সংবাদটি অনেক উপকারে আসতে পারে। আপনারা যারা ইংলিশ কোর্স দিয়ে অ্যাপ্লাই করবেন, তারা যখন ক্যাশ লেটারটা পাবেন, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা খেয়াল করবেন যে আপনার যে ক্যাশ লেটারটা, এটা কি ইংলিশ কোর্সের জন্য একটা ক্যাশ লেটার আর মেন কোর্সের জন্য একটা ক্যাশ লেটার কিনা। জয়েন্ট ক্যাশ লেটার হচ্ছে আপনার ইংলিশ কোর্স এবং মেন কোর্স দুইটাই একই ক্যাশ লেটারের মধ্যে থাকবে। আর যদি আপনাকে আলাদা ক্যাশ লেটার দেয়, অর্থাৎ ইংলিশ কোর্সের জন্য যদি আপনাকে একটা ক্যাশ লেটার দেয় আর মেন কোর্সের জন্য যদি একটা ক্যাশ লেটার দেয়, তাহলে মনে রাখবেন যে আপনার ইংলিশ কোর্সটা হচ্ছে কন্ডিশনাল, অর্থাৎ আপনি এটাতে পাস করলে তারপরে আবার আপনাকে অ্যাপ্লাই করবেন মেন কোর্সের জন্য। তাহলে আপনার সময় এবং টাকা দুইটাই কিন্তু খরচ হবে। আপনি তাহলে প্রথমে ভিসাটা পাবেন হচ্ছে ইংলিশ কোর্সের জন্য, তারপর এটা শেষ করে আবার মেন কোর্সের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। যদি আপনাদের ক্যাশ লেটারটা যদি আলাদা হয়, তাহলে আপনারা এই ক্যাশ লেটার দিয়ে আসবেন না। অবশ্যই ইউনিভার্সিটিতে মেল করে আপনারা এই দুইটা ক্যাশ লেটারকে একটা ক্যাশ লেটারে নিয়ে আসবেন। কারণ জয়েন্ট ক্যাশ লেটার হলে আপনি ভিসা পাবেন প্রায় 1.5 বছরের মতো একই ক্যাশ লেটারে। আপনি প্রথম ইংলিশ কোর্স শেষ করবেন, শেষ করার সাথে সাথে আপনার মেন কোর্সে চলে যাবেন। আর যদি আপনারা আলাদা ক্যাশ লেটার পান, তাহলে প্রথম ভিসাটা পাবেন হচ্ছে আপনি ইংলিশ কোর্সের জন্য। এটা শেষ করার পরে যদি আপনি সাকসেসফুলি শেষ করতে পারেন, তাহলে আপনাকে আবার মেন কোর্সের জন্য অ্যাপ্লাই করতে হবে, সেটা ইউকে থেকে। তখন আপনাকে আবার ব্যাংক স্টেটমেন্ট, আবার অ্যাপ্লাই করার জন্য টাকা খরচ, সব কিছু করা লাগবে। সো আপনারা, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। কারণ অনেক সময় আপনার স্টুডেন্ট বুঝে না, স্টুডেন্ট মনে করবে যে এটা দিয়ে বোধহয় আপনার ভিসাটা পুরো 1.5 বছরের ভিসাটা হয়ে যাবে। আসলে না। আপনার প্রথম ক্যাশ লেটারের জন্য, অর্থাৎ ইংলিশ কোর্সের জন্য আপনাকে একবার ভিসা দিবে। আবার এটা যদি সাকসেসফুলি আপনি যদি কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি আরেকটা ভিসা পাবেন হচ্ছে মেন কোর্সের জন্য। তখন আপনাকে দুইবার অ্যাপ্লিকেশন করা লাগবে হোম অফিসে। সো আপনার এই জিনিসটা খুব খেয়াল রাখবেন। যদি আপনাদের ক্যাশ লেটারটা যদি সেপারেট হয়, তাহলে অবশ্যই এই ক্যাশ লেটারটাকে জয়েন্ট ক্যাশ লেটার করে নেবেন। অর্থাৎ ইংলিশ কোর্স এবং আপনার মেন কোর্স দুইটাই একই ক্যাশ লেটারের মধ্যে থাকবে। তখন আপনি এই ক্যাশ লেটার দিয়ে আপনি অ্যাপ্লাই করলে আপনার পুরো 1.5 বছরে ভিসা পাবেন। তখন এখানে কোনো কন্ডিশন থাকবে না যে আপনাকে ইংলিশ কোর্স পাস করতেই হবে, ইংলিশ কোর্সে এই রেজাল্ট করতে হবে, ঠিক আছে। আর যদি আপনার আলাদা থাকে, কিন্তু একটা কন্ডিশন দেওয়া থাকবে, যেমন আপনার রাইটিংয়ে আপনাকে এই এই গ্রেড তুলতে হবে, রিডিংয়ে এই গ্রেড তুলতে হবে, লিসেনিংয়ে এই গ্রেড তুলতে হবে, তারপরে আপনার এই স্পিকিংয়ে এই গ্রেডটা তুলতে হবে। এরকম একটা কন্ডিশন দেওয়া থাকবে যদি আলাদা হয়। আর যদি একই ক্যাশ লেটারে আপনার দুইটা কোর্সের কথাই উল্লেখ থাকে, তাহলে কিন্তু আপনাকে আর কোনো কন্ডিশন থাকবে না। আপনার জাস্ট কোর্সটা শেষ করবেন, শেষ করে আপনি মেন কোর্সে চলে যাবেন। ধন্যবাদ সবাইকে। অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যারা ইংলিশ কোর্স দিয়ে ইউকেতে আসতে চাচ্ছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।